আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ছোট ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে মানে আমার রিয়েল লাইফের এক্সপেরিয়েন্স থেকে আমি কিছু সাজেশন দিব যারা এখন স্টুডেন্ট অবস্থায় আছে, যারা অল্প বয়সে উপার্জন করতে চায় তাদের জন্য। সেটা হচ্ছে আমাদের দেশে যেহেতু জেনারেল লাইনের পড়াশোনার এটা বেশি, টেন্ডেন্সিটা বেশি, তো আমার অ্যাডভাইস হবে যে জেনারেল লাইনে বেশি দূর পড়াশোনা না করে একটা নির্দিষ্ট সময় পর টেকনিক্যাল কিছু নিয়ে পড়াশোনা করা। এতে করে দুটো সুবিধা হয়। সেটা হচ্ছে এক, আপনার পড়াশুনো কন্টিনিউ থাকবে, আপনি একটা কর্মজীবনেও দ্রুত প্রবেশ করতে পারবেন, যেটা আপনাকে দ্রুত ইন্ডিপেন্ডেন্ট হতে সাহায্য করবে। যেমন ইন্টার পর্যন্ত পড়ার পরে যে কোনো একটা বিষয়ে ডিপ্লোমা করে যে কোনো একটা কাজে আমার মনে হয় যোগ দিয়ে দেওয়া ভালো। তাতে করে আমরা অল্প বয়সে পড়াশোনা পাশাপাশি উপার্জন করা শিখে যাব এবং আত্মনির্ভরশীল হতে পারবো। সো এই জন্য অযথা ইন্টারের পরে অনার্স পড়বো, মাস্টার্স পড়বো, অনার্স মাস্টার্স পড়ে একটা 10,000 টাকা চাকরির জন্য সবার পিছে পিছে না ঘুরে আমি ইন্টারের পরেই তো একটা পার্ট টাইম জব করলেও বর্তমান যুগে 8-9 হাজার টাকার একটা জব পাওয়া যায়। তাহলে কেন আমি অযথা সময় নষ্ট করবো অনার্স মাস্টার্স কমপ্লিট হওয়া পর্যন্ত? সো আমি ইন্টারের পর থেকে যদি পাশাপাশি একটা পার্ট টাইম জব করি অথবা যে কোনো একটা জব করি পড়াশোনার পাশাপাশি, তাতে আমার কনফিডেন্স লেভেলটাও বাড়বে এবং আমরা তাড়াতাড়ি সাকসেস হতে পারবো আমাদের লাইফে। এই জন্য আমাদের সবারই উচিত হচ্ছে, হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে ইন্টারের পরেই যে কোনো একটা ডিপ্লোমা করা। টেকনিক্যাল লাইনে পড়াশোনা করলে আপনার সার্টিফিকেটের পাশাপাশি আপনার উপার্জনের ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং আপনি অতি দ্রুত আত্মনির্ভরশীল হয়ে যেতে পারবেন। বিশেষ করে বর্তমান যুগের ট্রেন্ড অনুযায়ী বাংলাদেশে এখন হসপিটালিটি ইন্ডাস্ট্রি খুব দ্রুতই ছড়িয়ে যাচ্ছে এবং অনেক মানুষ এইদিকে আগ্রহ প্রকাশ করছে। তো আমার সাজেশন হবে ইন্টারের পরপর আপনারা যে কোনো প্রতিষ্ঠান থেকে 6 মাসের একটা ডিপ্লোমা করে, আমি কাউকে বলবো না 1 বছর 2 বছর ডিপ্লোমা করতে, এটা কস্টের একটা ব্যাপার আছে, সময়ের একটা ব্যাপার আছে। সো আমার অ্যাডভাইস হচ্ছে ইন্টারের পরে আপনারা একটা 6 মাসের শেফ লাইনের কোর্স করেন, একটা সার্ভিসের কোর্স করেন বা হাউসকিপিংয়ের কোর্স করেন, আর হচ্ছে যে কোনো ধরনের হসপিটালিটি ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড একটা কোর্স করে আপনি কোনো একটা হোটেলে ইন্টার্নশিপ করবেন। 3 মাস আপনি থিওরিটিক্যাল ক্লাস করবেন, 3 মাস হচ্ছে আপনি প্র্যাকটিক্যাল ক্লাস করবেন। সো এটা করে আপনি দেখা যাচ্ছে অনেক জায়গায় পারফরমেন্স ভালো করলে ট্রেনি অবস্থায় তাদেরকে এমপ্লয়ি হিসেবে রেখে দেওয়া হয়, অফার করা হয়। তাহলে কি হলো, আপনার পড়াশোনার খরচটা আপনি নিজেই উপার্জন করতে পারছেন, পিতামাতার উপরে আপনার আর বোঝা হতে হচ্ছে না। অনেক ফ্যামিলি আছে আমাদের যারা একটা সময় গিয়ে দেখাচ্ছে ছেলে মেয়ে বেশি বা আর্নিং কম দেখে পড়াশোনাকে সাপোর্ট করতে পারে না, মানে আর্থিকভাবে অতটা সাপোর্ট দিতে পারে না ছেলে মেয়েকে। এই জন্য নিজের খরচ যেন আমরা নিজে জোগাড় করতে পারি। তাই এখন ইয়াং জেনারেশন যারা উঠতি বয়সী তাদেরকে আমার একটা অ্যাডভাইস, এসএসসির পরে যদি কারো পক্ষে পড়াশোনা করা সম্ভব না হয় ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে, একটা পার্ট টাইম জব করুন। পার্ট টাইম জব করার পাশাপাশি আপনি উন্মুক্ততে অ্যাডমিশন নিয়ে রাখুন, পড়াশোনাও চালিয়ে যান, চাকরিও করে যান। একটা সময় গিয়ে দেখবেন আপনার বন্ধু বান্ধবরা অনার্স মাস্টার্স কমপ্লিট করতে করতে আপনি মোটামুটি একটা লেভেলের পজিশনে চলে গেছেন, যে আপনি তারা যখন একটা 15,000 টাকা চাকরির জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরবে, ততদিনে হয়তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা দেখা যায় 30-40 হাজার টাকার জবও করতে পারেন। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমি অনেকজনকেই দেখছি যে এটা, যেমন আমার নিজের ক্ষেত্রে আমি ইন্টারের পর থেকেই জব করা স্টার্ট করছি। পড়াশোনা আমি আমার জবের পাশাপাশি আমি আমার পড়াশোনা কন্টিনিউ করেছি। আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয়নি, আমার খরচ আমার বাসা থেকেও দিতে হয়নি। আমি মাস্টার্স কমপ্লিট করলাম, আমি আরও একটা প্রফেশনাল ডিপ্লোমা করলাম, বিভিন্ন দেশে ট্রাভেলও করলাম, আমি অনেক কিছুই করেছি, কারণ আমি আগে থেকেই প্ল্যান করেছি যে আমি ইন্ডিপেন্ডেন্ট হব। সো এখন দেখা যাচ্ছে আমার অনেক ফ্রেন্ড এখনও জব খুঁজছে, আমার অনেক ফ্রেন্ডরা এখনও 15,000 একটা চাকরির জন্য 1500 মানুষকে ফোন করতে হয়, রিকোয়েস্ট করতে হয়, কারণ এই যুগে লবিং ছাড়া টাকা ছাড়া কোথাও জব হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্পেশালি হসপিটালিটি ইন্ডাস্ট্রিটা এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে আপনি কোনো প্রকার লবিং আপনার প্রয়োজন হবে না, আপনার যদি সেই দক্ষতা থাকে। সো এখন থেকে মাস্টার্স পাস করে চাকরি করব ওই উদ্দেশ্যে বসে না থেকে এসএসসির পর ইন্টারের পর যে কোনো একটা ডিপ্লোমা করুন এবং
বাস্তব ক্ষেত্রে কর্মক্ষেত্রে যোগদান করুন, ইন্ডিপেন্ডেন্ট হোক, নিজের কষ্টটা কমিয়ে ফেলুন, ফ্যামিলিকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।